বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আসলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নবীর আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে এত শত ব্যস্ততার মাঝেও তার কোরআন পাকের সাথে থাকার এবং কোরআন পাক সহি শুদ্ধভাবে করার যে সুযোগটা আমাদের করে দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন, তার জন্য তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইয়ের, আজকে আমরা ইনশাআল্লাহ আজিজ সূরাতুন নিসা 104 নম্বর আয়াত আমরা প্র্যাকটিস করব, আমরা তেলাওয়াত করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থগুলো বলে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা তেলাওয়াতটি, যে আয়াতটি ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে তার কোরআন পাক তেলাওয়াত করার, বুঝে শুনে এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেটা হলো এই আয়াতে জঙ্গ উহুদের পরে যে একটা হামরাউল আসাদের যে একটি ঘটনা হয়েছিল। উহুদ যুদ্ধের পরে যখন সাহাবা কেরাম অপরিশ্রান্ত, অনেক কষ্ট জর্জরিত, ক্লান্ত অবস্থায় ছিল, তখন ওই যে মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকিন যারা কাফেররা, ওরা সিদ্ধান্ত নিল যে তারা মদিনা চড়াও হয়ে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেবে। তখন এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে কত বিক্ষত সাহাবীদেরকে নিয়ে তাদের পশ্চাদপসরণ করেন এবং হামরাউল আসাদ নামে স্থানে পৌঁছে শিবির ফেলেন। এবং আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জানি তোমরা অনেক ক্লান্ত, অনেক শ্রান্ত, অনেক কষ্ট জর্জরিত। এরপরেও যেহেতু কাফেররা তোমাদের উপর চড়াও হওয়ার জন্য যেটা অসংকল্প করেছে, তাদের বিরুদ্ধে করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তো সেই নির্দেশ পালন করতে তোমরা কোনোদিন দুর্বলতা দেখাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ক্লান্ত হওয়া সত্ত্বেও তোমরা যেন যে কাফেরদের পিছু নেওয়ার ক্ষেত্রে তোমরা যেন নিজেকে দুর্বলতা মনে না করো বা ওদের দুর্বলতা যেন প্রকাশ না করো। এবং এই আয়াতে মুসলমানদেরকে তাদের সেই ক্লান্ত শ্রান্ত অবস্থা সত্ত্বেও শত্রুদের বা দুশমনদের পশ্চাদপসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা এখানে আয়াতে আরো অনেক সুন্দর কথা বলেছেন যে ওয়ালা, এখন তোমরা তাহিনু, তোমরা দুর্বল হইও না বা সংকীর্ণ মনে করো না নিজেকে। ফি ইবতিগাইল কওমি, ফি মানি বা মধ্যে, ইবতিগা মানি সন্ধানে বা পিছু নেওয়া, আল কওম, কওম হলো এখানে যে গোত্র, যারা কাফের, যারা ওরা মদিনায় চড়া হওয়ার জন্য বলছিল, শত্রুদের বা জাতির। ইন তাকুনু তা'লামুন, আল্লাহ তাআলা এটা বলেছেন যে যদি তোমরা যন্ত্রণায় ভোগ করতেছো, ইন তাকুনু, যখন উহুদের যুদ্ধের পরে ওরা অনেক সবাই ক্লান্ত শ্রান্ত ছিল, অনেক যন্ত্রণা ছিল, কষ্ট ছিল। আল্লাহ তাআলা এটা বলছেন যে ইন তাকুনু, যদি তোমরা হও, তা'লামুনা, তা'লামুন, আলাম, আলাম মানে হলো কষ্ট অর্জিত, ক্লান্ত বা যন্ত্রণায় ভুগতেছো, তবে ফাইন্নাহুম ইয়ালামুন, কিন্তু ওরাও কিন্তু যন্ত্রণায় ভুগতেছে। কাফেররা, ওরাও কিন্তু যুদ্ধ করেছিল, ওরাও মার খেয়েছিল, কামা তা'লামুন, তোমাদের মতো, তোমরা যেভাবে যন্ত্রণায় কাতরাচ্ছ, ওরাও কিন্তু যন্ত্রণায় কাতরাচ্ছে বা কষ্ট পাচ্ছে। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন সাহাবীদের বা মুসলমানদেরকে এমন একটা সুসংবাদ দিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন, ওয়াতারজুনা মিনাল্লাহ, কিন্তু তোমরা এমন একটা পুরস্কার আশা করো, তারজুনা মারজুন, আশা করা, ওয়েলিং করা, মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাক থেকে, মা লা ইয়ারজুন, যে পুরস্কার ওরা আশা করে না। ওরা তো কুফরি হিসেবে বা ওরা যুদ্ধ করছে, কিন্তু তোমরা তো যুদ্ধ করছো ইসলামের দ্বীনের ক্ষেত্রে,
আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করা এবং দিন কায়েম করার জন্য। এই জন্য তোমার যন্ত্রণা, তোমরা যেটা পাচ্ছ ওরাও পাচ্ছে, কিন্তু তোমরা যে যন্ত্রণা পাওয়ার পরিপ্রেক্ষিতে যে পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে বা তোমরা আশা করো, সেটা কাফেররা আশা করে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয় রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন এবং সর্বপ্রজ্ঞাময়, মানে সবচেয়ে বড় হাকিম। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন বুঝার ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা, ওয়া ওপেন রেখে লাম একালে টানবেন, ওপেন রেখে ওয়ালা তাহিনু, তাহিনু তা ওপেন রাখবেন, হাটাকে রাইট দিবেন, নুন একালে টানবেন এখানে, ওয়ালা তাহিনু। হার নিচে যে জেডটা আছে না, জেডটাকে একটু রাইট দিবেন যেন সাকিন বা জজম না হয়ে যায়। তাহিনু এরকম না, ওয়ালা তাহিনু ফি বিতিগাইল কওমি, ফি বিতিগাইল কওমি, ফা সরাসরি বার সাথে মিশবে এবং বাতে একটু কলকলা করতে হবে। ফিবি কি বলবেন, আর গয়নটাকে ডিপ করে চারালি টানবেন, মাধ্যম মুত্তাসিল। ফি বিতিগাইল কওমি, কওমি এলা কাফটাকে একটু ডিপ করতে হবে এবং হরফে লিন এখানে, সরি, ফি বিতিগাইল কওমি ইন তাকুনু, ইন এখানে নুন সাকিন একফা করবেন, একালিফ করবেন। তাকুনু তা ওপেন রেখে কাফ এবং নুন একালিফ করে টানবেন। তাকুনু তা'লামুনা, তা'লামুনা এখানে একটু খুব কেয়ারফুলি পড়তে হবে, কারণ তারপরে যে হামজা আসছে, হামজাকে রাইট দিতে হবে যেন আইন যেন না হয়। অংশ আমরা তা'লামুনা বলি, এরকম না, তা'লামুনা হামজাকে গলার শেষ থেকে আনতে হবে, তবে কলকলা যেন না হয়, একটু খেয়াল রাখবেন। তা'লামুনা, তা'লামুনা, লাম ওপেন রাখবেন, মু একালিফ টানবেন, নুনে টান নাই। তা'লামুনা ফাইন্নাহুম, ফাইন্নাহুম নুন মুসাদ্দা এখানে ওয়াজিব গুন্না, মিম সাকিন এখানে এজাহার করব আমরা, এজাহার স্বভাবী। ফাইন্নাহুম হামজাকে রাইট দিবেন। ইয়ালামুনা এখানেও ইয়ালামুনা হামজাকে রাইট দিবেন, আইন যেন না হয়। আর মু একালিফ টানবেন, নুনে টান হবে না। ইয়ালামুনা কামা, কাফ ওপেন রাখবেন, মিম ওপেন রেখে একালিফ টানবেন, কামা তা'লামুন, এখানেও একই শব্দ তা'লামুন, হামজাকে রাইট দিয়ে পড়বেন, আর এখানে থেমে গেলে মধ্যে আরজি হয়ে যাবে, তা'লামুন। ওয়াতারজুনা, ওয়া ওপেন রাখবেন, তা ওপেন থাকবে, রা এখানে ডিপ হবে, ওয়াতার, এবং ওয়াতর না, ওয়াতার, ওয়াতারজুনা, জু একালে টানবেন, নুনে টান হবে না। মিনাল্লাহি, মিনাল্লাহি লফজ জালাল এখানে একটু ডিপ হবে, মিনাল্লাহি। মা একালে টানবেন, লা একালে টানবেন ওপেন করে, মা লা ইয়ারজুন, ইয়ারজুন ইয়াটাকে ওপেন করে রা একটু ডিপ করতে হবে, জুন জিম একালে টানবেন, আর এখানে আমরা থেমে গেলে মধ্যে আরজি হয়ে যাবে, এখানে থামতে হবে। মা লা ইয়ারজুন ওয়াকানাল্লাহু, ওয়াকানাল্লাহু ওয়া ওপেন, কাফ ওপেন রাখবেন, একালে টানবেন, আল্লাহ জালাল এখানে মোটা করে পড়বেন, ওয়াকানাল্লাহু ডিপ করে। আলিমান, আলিমান আইনটাকে অবশ্যই রাইট দিবেন গলা মধ্যখান থেকে, এরকম বলে আলিমান, মান এখানে নুন মিমের উপর যে তানবিন আছে সেখানে এজাহার করবো আমরা, গুণা হবে না। আলিমান হাকিমা, হাকিমা হা রাইট দিবেন গলা মাঝখান থেকে, আর এখানে মিম, মিমে একালিফ টেনে আমরা ছেড়ে দেবো, মধ্যে আর আওয়াজ হয়ে যাবে, হাকিমা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওমি ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুন, ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما। রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, শত্রু সম্প্রদায়ের সন্ধানে
তোমরা হতোদ্যম বা দুর্বল হয়ে যেও না। যদি তোমরা যন্ত্রণা পাও তবে তারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায়। তবে আল্লাহর নিকট তোমরা যা আশা করো, যা পুরস্কারের আশা করো, তারা তা আশা করে না বা করতে পারে না, তাদের কোনো পুরস্কার হবে না। রব্বুল আলামিন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।